লিখেছে তাই হওয়ার হয়েছে। তুমি আমাকে কি কথা শোনালে বৌমা? আমি যে বড় একা হয়ে গেলাম। আজ হইতে আমাকে বাবা বলার আর কেউ থাকলো না বৌমা, আর কেউ থাকলো না। এখন আমি কি করব আর কোন পথে যাব? তুমি আমাকে বলে দিতে পারো বৌমা? আমি একা একা ওই গৃহে আমি কেমন করে থাকবো? যখন আমি ওই গৃহে ফিরে যাব তখন দেখবো আমার বাবা লোখাই নেই। আমি কেমন করে সইব এই জ্বালা? তুমি কি বলতে পারো বৌমা? তুমি কি বলতে পারো? বাবা, মাগো, আমি আপনার পুত্রবধূ হয়ে আপনার কাছে কিছু আমি চাইবো, আপনি কি দিবেন বাবা? বলো বাবা। আপনি শুধু আমাকে একটা কলার ভেলো তৈরি করে দিবেন, যাতে আমি সেই ভাড়ায় চড়ে ভাসিতে যেতে পারি, যে সে দেবতা নগরে যাই আমার মরাপতিকে জীবদান করে নিয়ে আসবো। আর কিছু সামান্য টাকা দিবেন বাবা। মা বেহুলা, সে মা মনুষ্যের আমি পুজো দিব মা। মাগো, আমি তোমাকে কিছুই দিতে পারবো না মা। কেন? তার কারণ হলো তুমি নগরে নগরে ভিক্ষা করে সেই ভিক্ষার টাকা নিয়ে এসে সেই ভাড়াটা তৈরি করে নিবে মা। কারণ তুমি যে বলেছো। কি বলছো বাবা? হ্যাঁ মাগো। আমি কেমন করে পুত্র হয়েছে আপনার? মাগো, আমি নগরে নগরে ভিক্ষা করবো বাবা। তুমি যে বলেছো মা মানসার পূজার কথা, আমি তো আগেই বলেছি। তুমি আমাকে যে কথা শুনিয়েছ মা, সেই জন্য আমি তোমাকে বললাম আমি তোমাকে একচুরি কাটা করেও দিতে পারবো না। তুমি এই নগরে নগরে ভিক্ষা করে নিয়ে এসে ভাড়াটা তৈরি করে তুমি কোথায় যাবে মা? চলে দাও। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এ কি বলছো? হাই ভগবান, আমি কেমন করে এই পুত্রবধূ হয়ে সদা করেছি আমি নগর মাকে ভিক্ষা করে নিয়ে আসবো? ওগো ঠাকুর, তুমি কি এই হাল আমার করেছিলে? আমার স্বামী আমাকে ছাড়িয়ে গিয়েছে তো কি হচ্ছে? আমি তাকে ছাড়বো না। দেখো পথে আমি তোমাকে আমার জীবনের বিনিময় হলো আমি তোমাকে জীবদান করে নিয়ে আসবো। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি সেই সতী নারী বেহুলা, আমি তোমাকে জীবন দান করে নিয়ে আসবো। তুমি দেখে নিও, তুমি আশীর্বাদ করো প্রতি। আমি জানি সে নগর মাকে ভিক্ষা করে নিয়ে আসি, কলার বেলা তৈরি করেছে মা বলে পুজো দিতে পারে। তুমি দেখে নিও।